আজকের দিনে জিন্স এমন একটি পোশাক যা আমাদের দৈনন্দিন জীবনে এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু জানেন কি, ভারতে জিন্সের কাপড়ের ইতিহাস বেশ নতুন ও অত্যন্ত আকর্ষণীয়। আসুন আজকের ভিডিওতে জানি কিভাবে এই পশ্চিমা পোশাক ভারতীয় সংস্কৃতির অঙ্গ হয়ে উঠল। জিন্সের ইতিহাস শুরু হয় 1873 সালে, যখন লেভি স্ট্রস এবং জ্যাকব ডেভিস নামে এই প্রথম দুই ব্যক্তি মজবুত কাপড় তৈরি করেন। মূলত খনিতে কাজ করার শ্রমিকদের জন্যই এই কাপড় তৈরি হয়েছিল, যার প্রধান বৈশিষ্ট্য ছিল অত্যন্ত টেকসই ও আরামদায়ক হওয়া। আমেরিকায় খুব দ্রুত এটি জনপ্রিয় হয়ে উঠেছিল এবং ধীরে ধীরে এটি ফ্যাশন আইকন হিসাবে হয়ে ওঠে। ভারতে জিন্স আসে প্রায় 1970-এর দশকে। এই সময় পশ্চিমা চলচ্চিত্র ও ফ্যাশনের প্রভাব ভারতীয় তরুণদের মধ্যে বাড়তে থাকে। বলিউডের চলচ্চিত্রে প্রথম দিকে জিন্স দেখা যায় এবং ধীরে ধীরে এটি শহুরে ফ্যাশনে পরিণত হয়ে ওঠে। মূলত বলিউডের প্রভাবেই জিন্সের জনপ্রিয়তা ভারতবর্ষে ব্যাপকভাবে বৃদ্ধি পায়। তখনকার দিনে তরুণরা এই পোশাককে স্বাধীনতার প্রতীক হিসাবে দেখতেন। ধীরে ধীরে জিন্স দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছতে থাকে। ভারতের জিন্স তৈরির কারখানা প্রথম শুরু হয় 1980-র দশকে। টেক্সটাইল শিল্পের প্রসার এবং বিদেশি ব্র্যান্ডের আগমনে ভারতের জিন্সের জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পায়। 1990 দশকে যখন দেশের অর্থনীতি উন্নত হয় এবং উন্মুক্ত হয়, তখন বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড ভারতবর্ষে আসে এবং জিন্সের চাহিদাকে আরও তুঙ্গে পৌঁছে দেয়। আজকের দিনে ভারতে জিন্স শুধু ফ্যাশন নয়, বরং প্রতিদিনের ব্যবহারিক পোশাক হিসেবে স্থান করে নিয়েছে। বিভিন্ন দেশি এবং বিদেশি ব্র্যান্ডের পাশাপাশি স্থানীয় বাজারেও জিন্সের চাহিদা বিপুল। ভারত আজ বিশ্বের অন্যতম বৃহত্তম ডেনিম উৎপাদক দেশ। জিন্সের এই দীর্ঘযাত্রা পশ্চিম থেকে শুরু হয়ে ভারতীয় সংস্কৃতির অঙ্গ হয়ে উঠেছে। আজকের দিনে তরুণ থেকে বৃদ্ধ সবাই জিন্সকে ভালোবাসেন। এটাই জিন্সের অনন্যতা, যা সময় ও সংস্কৃতির সীমা পেরিয়ে সব বয়সী মানুষদের প্রিয় হয়ে উঠেছে। আপনাদের কেমন লাগলো এই জিন্সের ইতিহাস কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং এই চ্যানেলকে ফলো দিয়েও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।